বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন গণভোট এবং সাধারণ ভোট সম্পর্কে আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের একটি আহ্বান, যা আপনারা বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা। যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের বক্তব্যটি গ্রহণযোগ্য, তাহলে সেই রকম ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমরা জুলাই সনদ পর্যালোচনা করে দেখেছি, সেখানে উচ্চ কক্ষ সিনেট সম্পর্কে যা লেখা হয়েছে সেটা হলো এই যে নিম্ন কক্ষ বা সংসদ কোনো আইন পাশ করার পরে সেটি সিনেটে পাঠাবেন। যদি সিনেট সদস্যরা দুইবার সেই বিলটি পাশ করতে অস্বীকার করেন বা প্রত্যাখ্যান করেন, তাহলে ধরিয়া লওয়া হইবে যে বিলটি পাশ হইয়াছে। এই ধরনের একটি শর্ত এইটি প্রমাণ করে যে সিনেট সংসদের অধীনস্থ একটি কক্ষ। এটা এমনটি হওয়া উচিত নয়। যদি সিনেট উচ্চ কক্ষই হয়ে থাকে, তাহলে শর্তটা এমন হতে হবে যে দুইবার যদি তারা কোনো বিল প্রত্যাখ্যান করে, তাহলে তৃতীয়বার নিম্নকক্ষ অর্থাৎ সংসদ সেই বিলটি আর আলোচনায় আনতে পারবেন না। আর যদি তা না করা হয়, তাহলে উচ্চকক্ষ বা সিনেট শব্দটি বাদ দিয়ে এটিকে নিম্নকক্ষ হিসাবে আখ্যায়িত করা উচিত। যদি ওনারা তা না করেন, তাহলে বাংলাদেশের মানুষের উচিত জুলাই সনদকে প্রত্যাখ্যান করে না ভোট দেয়া। হ্যাঁ ভোট দেওয়ার কোনো অবকাশ নাই। দ্বিতীয়ত, সাধারণ নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যাদেরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা ব্যবসায়ী। মাত্র 7 জন রাজনীতিবিদ বিএনপির মতো একটি বড় দলের মনোনয়ন পেয়েছেন। এতে করে প্রমাণিত হয় যে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই, এখন সেটা ব্যবসায়ীদের কাছে কুক্ষিগত হয়েছে। এবং উল্টাভাবে বললে এটিও বলা যায় যে রাজনীতি এখন একটি পণ্যে পরিণত হয়েছে, যে পণ্য ব্যবসায়ীদের ব্যবসার একটা বিশেষ ধরনে পরিণত হয়েছে। এইটা জাতির কাম্য নয়। সে কারণে আমরা বলবো যে আপনারা বুঝে শুনে ভোট দেন। আমরা বলি যে আপনারা গণভোটে না ভোট দেন এবং সংসদের ভোটে বিএনপিকে ভোট দেন, যেন দেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ব্যবস্থার লক্ষ্যে একটি শক্তিশালী সরকার গঠিত হয়। ধন্যবাদ।